২২ বছরের জন্য পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হলো সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলককে। মেডলক বলছে, পানগাঁও বন্দরে বসবে দুটি মোবাইল হারবার ক্রেন। বন্দরের বার্ষিক হ্যান্ডলিং ক্ষমতা ১,৬০,০০০ TEU-এ উন্নতি করা হবে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে যখন নানা আলাপ চারিদিকে, তখন পানগাঁও বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব সুইজারল্যান্ডের মেডলককে দিচ্ছে সরকার। সুইজারল্যান্ড ভিত্তিক মেডলক বলছে, বন্দরে যোগ হবে হারবার ক্রেন, রিভার কানেকশন, ২৪ ঘন্টা বিদ্যুতের সরবরাহ, খালি কন্টেইনারের স্টোরেজ এবং ১০,০০০ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত কন্টেইনার ফ্রেইট স্টেশন। সোমবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সিপিএ এবং মেডলক বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়। ২২ বছর বন্দরের ব্যবস্থাপনায় থাকবে মেডলক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেই প্রায় $১৮ কোটি বিনিয়োগের চেক হস্তান্তর হয়। বন্দর পুরোপুরি চালু হলে ব্যয় কমবে, পণ্য পরিবহন আরো সহজ হবে। বাংলাদেশের লজিস্টিক খাতের ভবিষ্যৎ বদলে দেবে মেডলকের সাথে এই টার্মিনাল চুক্তি। মেডলকের বিশ্বব্যাপী দক্ষতা কাজে লাগানো হবে। লোকালের সাথে আন্তর্জাতিক পণ্য ওঠানামা করা যাবে। রপ্তানিকারকরা ২-৩ দিন হাতে বেশি সময় পাবেন এই বন্দর ব্যবহারে। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ আমাদেরকে কাজের সুযোগ করে দেবার জন্য। আমাদের আশা, এর ফলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়তি গতি পাবে, বিশ্ববাজারেও বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এই বন্দরের কারণে গেল ১২ বছরে ৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে রাষ্ট্রের, দাবি নৌ পরিবহন উপদেষ্টার। বছরে ক্ষতির পরিমাণ ছিল ২২ কোটি টাকা। আজকে বাংলাদেশের জন্য আমি যদি বলি একটা রেড লেটার ডে, কারণ আমরা দুটো লিডিং ইউরোপিয়ান কান্ট্রি ইনভেস্টমেন্ট আমরা পাচ্ছি। সকালবেলা আমরা $৮৫০ মিলিয়ন ইনভেস্টমেন্ট কথা বলেছি, এটা ছিল ডেনমার্ক, দিস ইভিনিং সুইজারল্যান্ড। আর কি চাই? এদিকে একই দিনে লালদিয়া চরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হয়েছে ৩৩ বছরের। প্রস্তাব দেওয়ার ১৩ দিনের মাথায় এপিএম টার্মিনালসের সাথে চুক্তি করল সরকার। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।